আচ্ছা, আপনার কি কখনো মনে হয়েছে যে মাসের পর মাস, বছরের পর বছর এত পরিশ্রম করার পরেও জীবনটা ঠিক মানে এক জায়গায় আটকে আছে? হুম, এটা তো প্রায় সবারই অনুভূতি। যেন একটা অদৃশ্য দেয়াল, কিছুতেই টপকানো যাচ্ছে না। আমরা সবাই তো একটা নিরাপদ ভবিষ্যতের জন্যই এত কিছু করছি, কিন্তু সেই ভবিষ্যৎটা আসতে আসতে জীবনের সেরা সময়টাই যদি ফুরিয়ে যায়? এই অনুভূতিটা খুবই পরিচিত। আর এর পেছনের কারণটা কিন্তু কোনো দুর্ভাগ্য নয়, আসলে একটা মানসিকতার ফাঁদ। মানসিকতার ফাঁদ? হ্যাঁ, বইটির ভাষায় একে বলা হয় দ্য স্লো লেন বা ধীর গতির রাস্তা। আমাদের ছোটবেলা থেকে কি শেখানো হয়? ভালো করে পড়ো, একটা চাকরি নাও, টাকা জমাও, আর ৬৫ বছর বয়সে গিয়ে আরাম করো। কিন্তু এই পথটাকেই তো সবাই নিরাপদ বলে, তাই না? স্বপ্ন পূরণ না হোক, অন্তত রাস্তায় তো আর নেমে যেতে হবে না। এর নিশ্চয়তাটুকুর জন্যই তো এত কিছু। ঠিক। আর এখানেই হচ্ছে মূল সমস্যাটা। এই পথটা দেখতে নিরাপদ মনে হলেও এর একটা বিশাল লুকানো খরচ আছে। কি সেটা? আমাদের যৌবন আর সময় যখন টাকা হাতে আসে, তখন সেই টাকা উপভোগ করার মতো শক্তি বা ইচ্ছে কোনোটাই আর বাকি থাকে না। আজকের আলোচনাটা ঠিক এই প্রচলিত ধারণাকেই প্রশ্ন করবে। এর মূল ভিত্তি হল এম.জে. ডিমার্কোর লেখা দ্য মিলিয়নের ফার্স্ট লেন বইয়ের কিছু বেশ বিস্ফোরক ধারণা। দারুণ! তাহলে চলুন এর গভীরে যাওয়া যাক। বইটির প্রথম যে ধারণাটি আমাকে ভাবিয়েছে তা হলো সময় এবং আয়ের মধ্যেকার সম্পর্ক। মানে যদি আয়টা সরাসরি কাজের ঘন্টার উপর নির্ভর করে, তাহলে তো সত্যিকারের আর্থিক স্বাধীনতা পাওয়া প্রায় অসম্ভব। একদম আর আমাদের সবার হাতেই তো দিনে মাত্র ২৪ ঘন্টা। ঠিক। সময়ের বিনিময়ে টাকা আয় করাটা একটা খাঁচার মতো। আপনি যত দক্ষই হন না কেন, আপনার আয়ের একটা সর্বোচ্চ সীমা থাকবেই। এই চক্র থেকে বের হওয়ার একমাত্র উপায় হলো এমন একটা সিস্টেম তৈরি করা যা আপনার সক্রিয় উপস্থিতি ছাড়াই আপনার হয়ে কাজ করবে। কিন্তু এই সিস্টেম তৈরির কথাটা শুনতে যতটা সহজ, বাস্তবে করাটা ততটাই কঠিন নয় কি? সবার তো আর ব্যবসা করার মতো দক্ষতা বা পুঁজি থাকে না। খুব ভালো প্রশ্ন। দেখুন, সিস্টেম মানেই কিন্তু বিশাল কোনো ফ্যাক্টরি বা অফিস নয়। একদম সহজ করে ভাবুন তো। ধরুন ঢাকার একজন হোম শেফ, যিনি শুধু খাবার বিক্রি না করে তার সেরা রেসিপিগুলো নিয়ে একটা ই-বুক তৈরি করলেন। আচ্ছা। তিনি যখন ঘুমিয়ে আছেন, তখনও কিন্তু ঢাকার বাইরে, এমনকি দেশের বাইরের মানুষও সেই ই-বুকটা কিনছে। এটাই হলো সিস্টেম। নিজের জ্ঞান বা দক্ষতাকে এমন একটা পণ্যে পরিণত করা যা বারবার বিক্রি করা যায়। তার মানে নিজের সময়কে একবার বিনিয়োগ করে একটা সম্পদ তৈরি করা। বাহ, দারুণ তো! কিন্তু আমরা তো সারাদিন অন্যের তৈরি জিনিস, অ্যাপ, ভিডিও কন্টেন্ট এসব ব্যবহার করেই অভ্যস্ত। এই চক্র থেকে বেরোনোর উপায় কি? উপায় হলো মানসিকতার বদল। ভোক্তা থেকে উৎপাদক হতে হবে। আমরা যখন অন্যের তৈরি কিছু ব্যবহার করি, তখন আমরা আর্থিক সমীকরণের ভুল দিকে থাকি। আমাদের টাকাটা অন্যের সিস্টেমে চলে যাচ্ছে। ঠিক। সম্পদ তারাই তৈরি করে যারা শুধু ভোগ করে না, উৎপাদনও করে। নিজেকে প্রশ্ন করতে হবে, আমি এমন কি তৈরি করতে পারি যা অন্যের কোনো সমস্যার সমাধান করবে। এটা একটা দারুণ পয়েন্ট। কিন্তু অন্যদিকে ভালো উৎপাদক হতে গেলে তো আগে একজন সচেতন ভোক্তাও হতে হয়, তাই না? মানে বাজারের চাহিদাটা তো ভোক্তাদের দিক থেকেই বুঝতে হবে। অবশ্যই। সচেতন ভোক্তা হওয়াটা তো প্রথম ধাপ। আপনি যখন কোনো অ্যাপ ব্যবহার করার সময় ভাবেন, আরে এটা তো আরও ভালোভাবে বানানো যেত, অথবা এখানে এই ফিচারটা থাকলে খুব ভালো হতো, হ্যাঁ, এটা তো প্রায়ই মনে হয়। তখনই আপনি একজন উৎপাদকের মতো চিন্তা করতে শুরু করেছেন। আপনি সমস্যা চিহ্নিত করছেন। এর পরের ধাপ হলো সেই সমস্যার একটা সমাধান তৈরি করা। তার মানে সমস্যা খুঁজে বের করা এবং তার সমাধান দেওয়া, এটাই কি বইয়ের তৃতীয় ধারণা, ওই যে ল অফ অ্যাফেকশন বা প্রভাবের নিয়মের সাথে সম্পর্কিত? ঠিক তাই। টাকা শূন্য থেকে তৈরি হয় না। টাকা হলো সমাজে আপনার দেওয়া মূল্যের একটা প্রতিফলন। আপনি যত বেশি মানুষের জীবনে ইতিবাচক প্রভাব ফেলবেন, আপনার আয়ের সম্ভাবনাও তত বাড়বে। একেই বলা হচ্ছে ল অফ অ্যাফেকশন। অর্থাৎ বড় পরিসরে চিন্তা করতে হবে, শুধু নিজের এলাকা বা শহরের মধ্যে না ভেবে। একদম। ধরুন একজন জিমে পার্সোনাল ট্রেনার দিনে ৮-১০ জনকে প্রশিক্ষণ দিতে পারেন। এটা তার সময় সীমাবদ্ধতা। ঠিক। কিন্তু তিনি যদি একটা অনলাইন ফিটনেস প্রোগ্রাম তৈরি করেন, তবে তিনি একই সময়ে হাজার হাজার মানুষকে সাহায্য করতে পারেন। ইন্টারনেটের শক্তি ব্যবহার করে নিজের প্রভাবকে বহুগুণ বাড়িয়ে তোলা সম্ভব।
প্রভাব যত বাড়বে সম্পদও তত বাড়বে। পুরো বিষয়টা ভাবলে মনে হয় আমরা আসলে অন্যের স্বপ্ন পূরণ করার জন্য নিজের জীবনের সবচেয়ে মূল্যবান মুদ্রা সময় বিক্রি করে চলেছি। টাকা হারালে আবার আয় করা যায়, কিন্তু ফুরিয়ে যাওয়ার সময় তো আর ফেরত আসে না। এই অসাধারণ ধারণাগুলো নেওয়া হয়েছে এমজে ডিমার্কোর দ্য মিলিয়নের ফাস্ট লেন বইটি থেকে। আর যাওয়ার আগে একটা মজার তথ্য যোগ করি। যারা বলেন যে ধীরে ধীরে সাবধানে টাকা জমিয়ে ধনী হতে হয়, খেয়াল করে দেখবেন তারা নিজেরা কিন্তু সেই পরামর্শ বা কোর্স বিক্রি করেই খুব দ্রুত ধনী হচ্ছেন। বাহ, এটা তো একটা প্যারাডক্স। হ্যাঁ, তারা নিজেরা ফাস্ট লেন ব্যবহার করে অন্যদের স্লো লেনের কথা বলছেন। একজনের জন্য নয়, আরও অনেকের জীবনে মূল্য যোগ করতে পারবে।